আমার নাম অরিন। আমি একটা ছোট্ট গ্রামে বসবাস করি। আমাদের পাড়ায় একটা ছেলে থাকতো, দেখতে শুনতে ভালো, ভদ্র ফ্যামিলির। তার সাথে আমি তুই-তুকারি করে কথা বলতাম। সে আমার স্কুলে যাওয়ার পথে প্রায় সাইকেলে করে পৌঁছে দিত। তখন আমার বয়স মাত্র 14 বছর। আমি তাকে ভাই বলে ডাকতাম। তারপর সে আমাকে বলল আমি যেন তাকে ভাই না বলে ডাকি, নাম ধরে ডাকি। আমি বললাম কেন, মানুষে কি বলবে? সে বলল মানুষের সামনে ভাই বলবি, যখন একা থাকবো আমাকে নাম ধরে ডাকবি। তারপরে আমি তাকে নাম ধরে ডাকি। তারপরে সে আমার খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন ও বলল, চল না, আমার মা বাবা নাই বাড়িতে, আমরা দুজনে বেশি গল্প করব, তোর পড়াশোনাগুলোর তোকে দেখিয়ে দেব। আমি প্রথমে না বললাম, তারপরে বললাম আচ্ছা ঠিক আছে। সে যেহেতু অনেক শিক্ষিত, তার কাছ থেকে 2টা অঙ্ক বুঝিয়ে নেব, সে উদ্দেশ্যে তাদের বাড়ি গেলাম। তারপরে যাওয়ার পর আমাদের অনেকক্ষণ গল্প হয়। সে আমাকে বলল সে আমাকে পছন্দ করে, ভালোবাসে, সে আমাকে বিয়ে করবে। এ কথা শুনে আমি একটুও খুশি হতে পারলাম না, কারণ আমি যাকে ভাই বলে ডাকি তার সাথে কিভাবে প্রেমের সম্পর্ক জড়াবো। তবুও সে বোঝায় যে তার বাবা মায়ের সাথে আমার বাবা মায়ের অনেক ভালো সম্পর্ক, তাদের আর্থিক অবস্থা ভালো। আমি তারপরে রাজি হয়ে যাই। সে বলল আমার সাথে বিয়ে করবে। তারপর আমি রাজি হওয়ার পর সে পরের দিন আমাকে আবার তার বাসায় ডাকলো। ডাকার পরে আমার অসম্মতিতে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। তার কিছুদিন পরে আমি প্রেগনেন্ট হয়ে যাই। এ কথা বাড়ির যেন কেউ জানতে না পারে, সেজন্য আমি সবসময় চুপচাপ থাকতাম, কারোর সাথে কথা বলতাম না। আমার ব্যবহার আমার মা ফলো করে। তারপরে সে চিন্তা করে যে আমি হঠাৎ কেন এত চুপচাপ হয়ে গেলাম, যে মেয়েটা এত দুষ্টুমি করে বেড়াতো। তারপরে আমি তার সাথে যোগাযোগ করি, এই বিষয়টা জানাই। সে সম্পূর্ণভাবে এই বিষয়টিকে অস্বীকার করে। সে বলে যে সে বাচ্চার দায়িত্ব নিতে পারবে না, আমি যেন তাকে ফোন দিয়ে আর ডিস্টার্ব না করি। সে আমার নাম্বার ব্লক করে দেয়। আমি বারবার অন্য সিম থেকে তাকে ফোন দেই, আর সে বারবারই আমাকে ব্লক করে। তখন আমার কাছে এত বেশি কষ্ট লেগেছে, আমি এখন কি করব। অনেক চেষ্টা করেছি বাচ্চাটাকে নষ্ট করার, কিন্তু পারিনি। তারপরে বাড়ির কাউকেই বলিনি। সব সময় একটা ঢুল্লা জামা পরে থাকতাম, যেন কেউ আমার পেট বুঝতে না পারে। তারপরে স্কুলে যেতাম, সেভাবেই কাটছিল 4 মাস। 4 মাস পরে যখন আমার পেটটা একটু উঁচু হলো, তখন আমি চিন্তায় ভেঙে পড়লাম। আমি ঘর থেকে বের হতাম না, কলেজে যাওয়া বন্ধ করে দিতাম। তারপরে আমি তার সাথে আবারও কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কিন্তু তবুও সে শোনে না, আমাকে বুঝতে চায় না। সে অস্বীকার করে সম্পূর্ণ সম্পর্কটায়। তবু আমি মাকে কিছু বলিনি। তারপরে এভাবেই কাটলো আরও 9 মাস। তারপরেও আমার বাড়ির মানুষ কেউ কিছুই টের পেল না। আমার পেটটা ছিল খুব একটা বড় না, আর ঢুল্লা জামা পরার কারণে সেটা বেশিরভাগ বোঝাও যেত না। একটু পরপর যখন খিদে পেত তখন মা বলতেই তো একটু আগে খেলি, আবার খিদে পেয়েছে। তবুও সব কিছু লুকিয়ে এভাবে চলতে থাকলো আমার জীবন। হঠাৎ একদিন প্রসব ব্যথা ওঠে। আমি তো এত ছোট মানুষ, বাড়িতে কেউ ছিল না। হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়। অনেকক্ষণ কষ্ট করার পরে ফাইনালি বাচ্চাটা হয়। কিন্তু আমরা যে বাসায় থাকতাম 4 তলা, তার বাথরুম বসে আমার বাচ্চাটা বাথরুমের পাইপের নিচে পড়ে যায়। তারপরে সেটা পায় পাড়ার কিছু লোক। তারপরে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। এই বাচ্চাটা কার, কোথা থেকে আসলো। আমি তো ভয়ে ঘরের এক কোণে বসেছিলাম। তারপরে আমার মা কিছু টের পেয়েছে। আমার যেহেতু হঠাৎ করে শরীর খারাপ, আর একটা বাচ্চার প্রসব দেওয়ার পর অবশ্যই বাড়ির মানুষ তাকে বুঝবে, খেয়াল করবে বিষয়টা। তারা হন্ততন্ত করলেও পুলিশকে ফোন দেয়, এবং আমি কান্নায় ভেঙে পড়ি। লজ্জায় কাউকে মুখ দেখাবো না বলে সুইসাইড করতে গেলাম, কিন্তু আমাকে সবাই উদ্ধার করলো। আমি নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল। আমি কান্না করতে করতে সমস্ত ঘটনাটা পুলিশের সামনে খুলে বললাম। তার সাথে আমার কবে দেখা হয়েছে, সে কে, তার বাবার নাম, সব কিছু বলার পরে তারা পুলিশকে বলার আগে তারা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে।
তবু পুলিশ কথা দিয়েছে যে তাদেরকে খুঁজে বের করা হবে। 2 মাস পরে তাদেরকে পুলিশ খুঁজে বের করেছে এবং ছেলেটাকে কঠিন শাস্তিও দিয়েছে। কিন্তু মাঝখান থেকে একটাই কষ্ট যে কুমারী মা হওয়ার পরেও বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। মানুষের লোকলজ্জার ভয়ে চেষ্টাও করিনি বাঁচানোর। তো এই কাহিনীটা আপনাদের কাছে নাটকীয় মনে হলেও এটা কিন্তু একটা সত্য কাহিনী। এটা ঘটেছে আমার এক বান্ধবীর সাথে, তাই আমি আপনাদের সাথে এই কাহিনীটা শেয়ার করলাম। প্রত্যেক দিন এরকম সত্য কোনো কাহিনী জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঘটনাগুলো এত ছোট কাহিনী না, একটা 7 মিনিট 5 মিনিটের ভিডিওতে এর থেকে বড়ভাবে গুছিয়ে বলাও সম্ভব না। তাই অনেকটা বড় কাহিনীর কিছু কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে চেষ্টা করেছি ছোট আকারে শেয়ার করতে। আর এরকম মজার মজার সত্য কাহিনী জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই 7 মিনিটের গল্পের ভিতরে অবশ্যই খেয়াল করেছেন আমি কতগুলা কাজ করে নিয়েছি। তার ফাঁকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনেকভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভিডিওটার কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। আপনি কোথায় থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন সত্য কাহিনী জানতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমাদের সমাজে এরকম হাজারো কিছু মেয়ে আছে যারা কিছু মানুষের মায়ের প্রতি নিজের জীবনকে বিসর্জনে দিয়ে দেন। সব কিছু যাচাই বাছাই করার আগে কেউ কখনো কোনো সম্পর্কে জড়াবেন না। সব কিছু করার আগে নিজের মা বাবার সাথে অবশ্যই বন্ধুর মতো মিশে সব কিছু জানাবেন তাদেরকে। একটা মা বাবাই পারে তার বাচ্চাদের